হয়ে যাওয়ার কিছু নাই। নায়িকা সংকট কি না এটা আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমি জানি। আমার কাজ অভিনয় করা, প্রত্যেকের কাজের একটা মাধ্যম থাকে, রিলিজের ডেট তো আর আমার হাতে থাকে না। আমার কাজটা হচ্ছে কাজ করে যাওয়া, আমি সেই কাজগুলোই করছি। ক্রাশটা সেগুলো তো মানুষের এক এক সময় যুগ যুগ ধরে যাকে মানুষ ভালো লেগেছে তাকে পছন্দ করেছে, সেটা যেমন পরবর্তীতেও অনেকে নতুনদেরকে মানুষ আরও পছন্দ করবে। যাদের যাদের আগে মানুষ পছন্দ করে তাদেরকে কি মানুষ ভুলে গেছে? ভুলে যায় না। সো মানুষের কাজ যে আমার মনে হয় যে কোনো মানুষের, আমরা যারা সবিজে কাজ করি তারা তো আসলে কাজের মাধ্যমে অডিয়েন্সের মনে জায়গা করে নেই। সো হ্যাঁ, আবার যখন কাজ আসবে তখন আর হাওয়া হয়ে যাওয়ার কিছু নাই। প্রত্যেকের কাজের একটা মাধ্যম থাকে, রিলিজের ডেট তো আর আমার হাতে থাকে না। আমার কাজটা হচ্ছে কাজ করে যাওয়া, আমি সেই কাজগুলোই করছি। সেটা হয়তো হওয়ার পরে একটা বড় সময়ে হয়তো রিলিজ হয়নি। সো এটা সুন যখন রিলিজ হবে তখন আবার আপনারা দেখবেন। আর সবুরে মেয়াও ফলে তো আজকে তো কাজ নিয়ে আমরা আসছি কথা বলতে, ব্যক্তি জীবন নিয়ে তো আমি নিশ্চয়ই গুঞ্জন সবকিছুতেই থাকে। এখন গুঞ্জনে কান দিবে না, সলিড যেটা ঘটতেছে সেটাতে কান দিবে। কাজল চোখের মেয়ে, তারপর স্বর্গকন্যা, এরপরেও তুষিকে নতুন উপমা হিসেবে কবে দেখতে পাবে দর্শক? আবার যখন কাজ রিলিজ হবে তখন আপনারা যদি পছন্দ করেন ও সেই কাজ, যদি ওইটা ভালো লাগে আপনাদের সেই কাজটা, সেটার যদি কোনো তকমা তখন আপনারা দিতে চান দিবেন। কাজ কি এখন খুব বেছে বেছে করা হচ্ছে? কাজ বেছে মানে আমি তো কাজের ব্যাপারে শুরু থেকেই এমন না যে হাওয়া রিলিজের আগে একরকম ভাবতাম, হাওয়ার পরে আরেক রকম ভাবছি, সেটা না। আগে যেভাবে কাজ করতাম ভাবতাম সেটা এখনও তাই। হ্যাঁ, অবশ্যই বেছে বলতে কি ভালো কাজ করতে চাই। আর আমি একটু টাইম নিয়ে বলতে চাই, একটা কাজ করার আগে আমার প্রস্তুতির জন্য সময় লাগে। আবার যারা লিখে একটা ওটিটির কাজ বলি বা ফিল্ম বলি, সেটা তো চাইলেই 2 মাসে 3 মাসে শুটিং সম্ভব হয় না। সেটা স্ক্রিপ্টটা রেডি হতেও 3-4 মাসের সময় লাগে, প্রিপারেশন নিতে একটা সময় লাগে, তারপর সেটা রিলিজ হতে আরেকটা সময় লাগে। সো এই টাইমটা লাগে আসলে পুরো প্রসেসটা ঘটার জন্য। আপনি যে ধরনের সিনেমা করেন বা ওয়েব সিরিজে দেখেছি, সেই ধরনের সিনেমা থেকে আমরা যেটাকে বলি কমার্শিয়াল মুভি, মারদাঙ্গা কমার্শিয়াল মুভি, যেমন চঞ্চল চৌধুরী অলরেডি তুফানের সাথে সংযুক্ত হয়েছে, সবই কমার্শিয়াল মোরলেস। হ্যাঁ, যেটা মারদাঙ্গা বলি আর কি, যেহেতু চঞ্চল ভাই অলরেডি যুক্ত হয়েছে তুফানের সাথে, সেই ধরনের আপনার কোনো প্ল্যান আছে নাকি এই ধরনের সিনেমায়? আমি আসলে অভিনয় করতে ভালোবাসি। আমার কোনো জনরা নাই যে আমি আর্ট ফিল্ম করব আর কমার্শিয়াল ফিল্ম করব আর মিডল ফিল্ম করব, এই ধরনের। আমার তো এটা ইয়া না। আমার কাছে চরিত্র আসবে, গল্প ডিরেক্টর যদি আমাকে পছন্দ করে, আমার যদি ডিরেক্টরের সাথে কাজ করতে ভালো লাগে, চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয়, স্ক্রিপ্টটা যদি ভালো হয়, তখনই আমি কাজ করি। সেইটা কমার্শিয়াল, আপনি যেভাবে বলছেন মারদাঙ্গা কমার্শিয়াল ফিল্ম হতে পারে, সেটা একদম ইন্ডি ফিল্ম হতে পারে, ওর আমরা যদি বলি আর্ট ঘরানার সিনেমা হতে পারে, যে কোনো মাধ্যমে। আর কমার্শিয়াল ফিল্ম কেন করব না? ওয়াই নট? মানুষ পছন্দ করে, আর যদি আমার স্ক্রিপ্ট ভালো থাকে, ডিরেক্টর ভালো হয়, অবশ্যই ওয়াই নট। বলা হচ্ছে যে বর্তমানে নাকি বাংলাদেশে নায়িকা সংকট চলছে, সেক্ষেত্রে তুষিকে এই ধরনের সিনেমায় দেখা যাবে, সেখান থেকেই আসলে এর প্রশ্নটা করা হয়। নায়িকার সংকি নায়িকা সংকট চলছে সিনেমাতে, যারা কমার্শিয়াল সিনেমা হোক, যেটা হোক, দেশের বাইরে থেকে আমাদের নায়িকা প্রোভাইড করা হচ্ছে আর কি দেশের সিনেমাতে, সেক্ষেত্রে দেশীয় নায়িকা তৈরি হচ্ছে। এখন নায়িকা তো আপনারা বলেন নায়িকা, আমি তো নিজেকে এভাবে মানে আমি তো মনে করি যে আমার কাজটা অভিনয় করা, আমি অভিনয় করবো। এখন যদি সেটা নাচে গানে সিনেমায় অভিনয় করতে হয়, সেটা ওই ধরনের অভিনয়। আবার যদি করতে হয় যে না, খুব চরিত্রটা খুবই ডিফারেন্ট এবং ওটার জন্য অনেক প্রিপারেশন নেওয়া, তো মূলত আমার ওইটা বেশি ভালো লাগে, যেখানে অভিনয়ের একটা চ্যালেঞ্জ আমি পাই, অথবা ওই কাজটা করে এক ধরনের, কাজটাতে শুধু আমার কাছে কাজ না, কাজ করে যদি ওই কোনো ইমপ্লিমেন্ট বা কোনো কিছু নতুন উপলব্ধি না হয়, তাহলে আমার কাছে পার্সোনালি ওটা খুব একটা আমি জানি না, বাট আমি সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাই। আর নায়িকা সংকট কি না এটা আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমি জানি। আমার কাজ অভিনয় করা, আমি ভালো ভালো স্ক্রিপ্টে ভালো ভালো গল্পের ডিরেক্টরের সাথে কাজ করতে চাই।